নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ উৎসবে। আমরা এই মুহূর্তে আর কিছুক্ষণ পরে কিন্তু সুপারস্টার জিৎ এইখানে কিন্তু মঞ্চে আসবেন। তো তার আগে দর্শকদের ভিড়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে মূল গেট মঞ্চের পাশে, এখানে কিন্তু অনেকেই অপেক্ষার মধ্যে আছেন যে বসার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ভিড়টা। যত ভেতরের দিকে যাব তত ভিড় দেখাবো আপনাদের, দেখাচ্ছি ছবিটা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জিৎ কিন্তু আসবে। সেই কারণে কিন্তু আরামবাগ সহ বিভিন্ন জায়গার মানুষজনদের যে ভিড়, সে ভিড় আমরা দেখাচ্ছি। এখনও জিৎ আসতে কিন্তু অনেক দেরি, তা সত্ত্বেও কিন্তু মানুষের যে ভিড়, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে আসছে। পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে পৌরসভার পক্ষ থেকে অনেক তৎপরতার সঙ্গে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমনটা জানতে পারছি। দেখাচ্ছি মানুষ একের পর এক আসছে মানুষ। আমরা এখানে পৌরসভা যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা আমরা জানবো একবার। এখানে একজনকে পেয়েছি। দাদা, আজকের একটা তো খুবই গুরুত্বপূর্ণ দিন, কি মনে হচ্ছে মানুষের যে সারাটা কেমন পাচ্ছেন আপনারা? প্রথমে বলবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভার উদ্যোগে বা ব্যবস্থাপনায় ৩৯তম বর্ষের আরামবাগ উৎসব চলছিল। আজকে তার শেষ দিন, অন্তিম দিনের মুখ্য আকর্ষণ হচ্ছে ফিল্ম স্টার জিৎ। তো এর ফলে মানুষের তো একটা উন্মাদনা রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাঠেতে দুপুর ৩টে থেকে কাতারে মানুষ আসছে এবং শেষ নাই। দেখে যেন মনে হচ্ছে, মানে কি বলবো, আরামবাগের সমস্ত রেকর্ড ভেঙে গেছে, একটা নতুন রেকর্ড তৈরি হবে। এবং এর সঙ্গে পুলিশ প্রশাসন প্রচণ্ড অ্যাক্টিভ। পুলিশ প্রশাসন নিশ্চিত নিরাপত্তাকে ইনশিওর করেছেন, যাতে প্রত্যেকটা আজকের অনুষ্ঠানে যারা শ্রোতা তারা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি নিয়ে ঘর ফিরতে পারে। এবং একই সঙ্গে আমরাও যারা আরামবাগের বাসী, তারা সকলকে একটাই অনুরোধ করব যে আরামবাগের যে গৌরব, সেই আরামবাগ উৎসবের যে হিত গৌরব, সেটাকে আমাদের রক্ষা রাখতে হবে এবং খুব সুন্দরভাবে শেষ অবধি অনুষ্ঠানটা আমরা উপভোগ করব। এবং এটা একটা আজকের এই জিতের প্রোগ্রামটা সত্যি আরামবাগের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে থাকবে, যে পরিমাণ লোক আসছে। জায়ান্ট স্ক্রিন করা হয়েছে না এই কথাও? জায়ান্ট স্ক্রিন আরামবাগে রীতিমতো 3টে প্লেসে আমরা জায়ান্ট স্ক্রিন করেছে পৌরসভার পক্ষ থেকে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে এবং সেগুলো থেকে বা কেবল লাইন থেকে তো দেখতে পাওয়া যাচ্ছেই। সেগুলো কোন জায়গায় জায়ান্ট স্ক্রিন করা হয়েছে? অনেক দর্শক তো আসবেন, তারা আটকে পড়বেন। এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টে আমাদের জায়ান্ট স্ক্রিন রয়েছে এবং সবচেয়ে বড় কথা, মেলার যে কেন্দ্র, সেই কেন্দ্রের এক্সিট পয়েন্ট বা এন্ট্রি পয়েন্টেও রয়েছে। অতএব এখানে কোনো অসুবিধা হবে না। আর সবচেয়ে বড় কথা, এখন আমাদের আরামবাগের যে পরিমাণ ইউটিউব বা ডিজিটাল মিডিয়ার যেগুলো রয়েছে, সেখানে তো প্রত্যেকের মুঠোফোনেতে আজকের অনুষ্ঠানটা দেখা যাবে। তো আজকে তো শেষ, কতটা খারাপ লাগছে না কতটা ভালো লাগছে খারাপের মধ্যে? অবশ্যই ৩৬৫ দিনের আবার প্রতীক্ষা নিয়ে আমরা বাঁচব। দেখুন, আমরা খুব ছোটো থেকেই যেটা দেখে আসছি, আরামবাগবাসীর দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, ঈদ, বড়দিন যেমন উৎসব, ঠিক সেরকম একই রকমভাবে আরামবাগ উৎসবটাও জাতি ধর্ম নির্বিশেষে মানুষের একটা প্রাণের উৎসব আরামবাগ উৎসব। সেই উৎসবটাকে দেখার জন্য মানুষ ৩৬৫ দিন অপেক্ষার প্রহর গণে এবং সেই প্রহরের আজকে মহাক্ষণ এবং আজই সেই মহাক্ষণের বিজয়া দশমী। আপনার নাম দাদা? অর্ঘকুশালী। আজকে কাকে দেখতে এসছেন আর কেমন লাগছে আজকে? আজকে প্রথম কথা আমাদের প্রোগ্রাম ছিল, সেটা কমপ্লিট করার পর আমরা একটু জিতকে দেখবো বলে একটু গান
তো কবে জানতে পারলেন যে এখানে জিত আসছে? জানতে অনেকদিন আগেই পেরেছি। কি মনে হচ্ছে, দেখতে পাবেন এত ভিড়? হ্যাঁ, দেখতে পাওয়া যাবে, ব্যবস্থাপনা খুব সুন্দর। কে কে এসেছেন আপনারা? হ্যাঁ, কে কে এসেছেন? আমরা 4 বন্ধু মিলে এসেছি। কি নাম আপনার? আমার নাম বিনাতা রায়। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। আমরা আমরা দেখছি, সরাসরি লাইভ দেখছেন। আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখানে অনেক মানুষ কিন্তু একত্রিত হয়েছে, সকলে কিন্তু জিতকে দেখতে এসেছেন। সরাসরি আমরা সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাইরেটা কিন্তু প্রচুর মানুষ, এবং ডাইন্স কিন্তু সামনেই করা হয়েছে, এবং এটা এক্সিট আর ওইদিকে এন্ট্রি পয়েন্ট। সেই এন্ট্রি আর এক্সিট এবং এন্ট্রি পয়েন্টে কিন্তু মানুষজন ডাইন্স কিনে কিন্তু দেখতে পাবেন জিতকে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। মানুষের ভিড়টা দেখুন। আরামবাগ উৎসবের শেষ দিন, সুপারস্টার জিতকে দেখতে মানুষের ঢল। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। একদম ছায়ার মতো আমাদের সাথে জড়িয়ে থাকবে ছায়া। ছায়ানীকে অনেক শুভেচ্ছা জানাই। এবার আমরা চলে যাব আরো একটি সঙ্গীত অষ্টমীর গানে গানে আমরা চলে যাব। আর অষ্টমীর গান কিন্তু একটা ধামাকা ব্যাপার, একদম ধামাকার জন্য আপনারা অপেক্ষা দেখাচ্ছি। এখানে মানুষজনদের ভিড়টা দেখাচ্ছি আজকের আমাদের সরাসরি আমরা লাইভে দেখতে পাচ্ছেন। সংবাদ সম্মেলনের এই যে গেট, গেটে কিন্তু মানুষজন একের পর এক আসছে। মানুষ, প্রচুর মানুষ কিন্তু সমাগম এই মাঠে এখন আজকের দিনে। জিতকে একবার দেখতে হবে এমনই আশা নিয়ে কিন্তু কাতারে কাতারে মানুষজন আরামবাগ উৎসবে মাঠে আসছেন। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে। তার জন্য হবে, আর সেটি আপনাদের জন্যই সম্ভব হবে যদি আপনারা সহযোগিতা করেন। সহজে অন্যতম একটু সহযোগিতা করে যদি ধরে একসাথে বসা যায়, গৌরব জন্য সকলের কাছে। আমরা এখন চলে যাবো অর্থের এই যে ডাইন স্ক্রিন করা হয়েছে, ঠিক মানিক সংঘ ক্লাব আছে, সেই মানিক সংঘ ক্লাবের প্রবেশদ্বার যে আছে, প্রবেশদ্বারের সামনেই কিন্তু ডাইন স্ক্রিন করা হয়েছে। তার থেকে উঠে পড়া ভিড় স্বাভাবিক, খুব স্বাভাবিক। আরামবাগে সুপারস্টার জিত আসবেন, কিন্তু সকল মন্ত্রী কেউ কারণ একটু অসুবিধা না হয় খেয়াল রাখবেন। গানে গানে তো যাবো, কিন্তু তার আগে একটু দেখাচ্ছি আমরা মাঠের ভেতর ঢুকবো, মাঠের ভেতরের দেখাবো আপনাদের কেমন লোকজন হয়েছে। সমস্ত শিল্পীগুলোকে দেখতে পাচ্ছেন ঠিক মাঠে ঢুকতেই কিন্তু শুধু মানুষের মাথা আর মাথা। চারিদিকে কিন্তু মানুষের মাথা, প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে। আমরা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। লাইভে সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। একটা জমি বোমাদানি হয়ে যাচ্ছে।
গাড়ি গাড়ি ফিরে যাব। বলছি কেমন কেমন লাগছে মেলাতে? অক্টোবর অনুষ্ঠান লোক কেমন হয়েছে? সুপারস্টার জি। দেখাচ্ছি ছবিটা। আপনারা সকলে ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন। একটা অনুষ্ঠান সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে আপনারা যদি শান্তভাবে মনোনিবেশ করেন অনুষ্ঠানে, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। আর প্রত্যেকের সাথে একটু সহযোগিতা করবেন। ভিড় প্রচন্ড, ভেতরে আমরা প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি, প্রচুর মানুষ। দেখবেন পাশের জনের যেন কোনো অসুবিধে না হয়, সেটাও একটুখানি খেয়াল আমাদেরই রাখতে হবে, কারণ সবাই আজকে জিতকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই কবে থেকে, লিফলেট বেরোনোর সময়টি থেকে। একদমই তাই। আর আরামবাগ উৎসবকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি আপনাদের জন্য, তাই আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আজকের এই বিশেষ দিনটিকেও আপনাদের কাছে সহযোগিতা পাবো আমরা আশা রাখছি। সকলের কাছে বারবার বিনীত অনুরোধ রাখছি যে আপনারা একটু সহযোগিতা করুন, তাহলে আমরা বিশেষ মুহূর্তটিকে আরো বিশেষ করে তুলতে পারবো আপনাদের সহযোগিতায়। সরাসরি এখন মঞ্চে সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। অক্টেভ। সব প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন জিতকে দেখার। জিত যদিও আসতে এখনো অনেকটাই দেরি আছে, তা সত্ত্বেও কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে। এক পাশের মঞ্চের পাশে লম্বা লাইন দিয়ে, ভেতরে প্রচুর পরিমাণে ভিড় এই মুহূর্তে। দেখাচ্ছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন ভেতরটা আপনাদেরকে দেখালাম। ভেতরে এত মানুষ সমাগম হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে, আরও দেখানোর চেষ্টা করব আপনাদের, আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, পুরোটাই আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের। ভিড় ঠিলে ঠিলে যতটা সম্ভব যেতে পারি আপনাদের ততটা দেখাবো। এখানে কিন্তু যে মানুষজন আছেন তারা কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন জিতকে একবার চোখের দেখা দেখতে। অনেকবার কিন্তু সিনেমার পর্দায় তাকে দেখেছেন, আজকে সামনাসামনি দেখবেন, সেই কারণে কিন্তু একদম দুপুর থেকে কিন্তু মানুষজন একেবারে প্যান্ডেলের ভেতর বসার জায়গা একেবারে দখল করে ছিলেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, প্রতিটি জায়গায় দেখাচ্ছি, এই জায়গাটাও দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে ভিড়। জিলিপি নিয়ে আর মুড়ি নিয়ে বসে থাকতে হয়।
বাচ্চাও এসেছে, একদম কোলে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে পরিবারের লোকজন বেরিয়ে পড়েছে জিতকে দেখবে বলে। আর ভিড়ে ঢোকা যাচ্ছে না, যদিও দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। একদম ছোট থেকে বড় সকলেই কিন্তু জিতকে দেখার জন্য আরামবাগ উৎসবে চলে এসেছেন। অনেকক্ষণের অপেক্ষা, এখনও বেশ কিছুক্ষণ লাগবে জিত আসবেন, যেটা আমরা জানতে পারছি। সন্ধ্যে 7:30টার সময় কিন্তু জিত মঞ্চে উঠবেন এবং অনুষ্ঠান করবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর কিন্তু তিনি নেমে চলে যাবেন। শুধু মানুষ এসেই যাচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ। দেখাচ্ছি লাইভ, একদম ভিড়, ঠিলে ঠিলে যেতে হচ্ছে। সরাসরি আপনারা সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন। আমরা কিন্তু আবারও বিভিন্ন খবর নিয়ে লাইভে আসবো। এখন এই পর্যন্তই। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।